আসসালামু আলাইকুম। জেমস পঞ্চম শ্রেণীর বৃত্তি কোচিং ঝিনাইদহ জেমস একাডেমির উদ্যোগে আয়োজিত সাপ্তাহিক মডেল বৃত্তি পরীক্ষা ৫ নম্বর, যেটাকে আমরা মেগা মডেল ১ বলতেছি। কেননা এই মডেল পরীক্ষাটি মোট ১২০ নম্বরে হয়েছিল, যার ভিতরে ৪টা সাবজেক্টের প্রতিটা বিষয়ে আলাদা আলাদা করে ৩০ মার্কের করে প্রশ্ন করা হয়েছিল। যার সময় ব্যবধান ছিল ২ ঘন্টা ৩০ মিনিট এবং সর্বোচ্চ নম্বরধারী স্টুডেন্টকে ৫০০ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এখন আমি বিজ্ঞান ৩০ মার্কের যে প্রশ্নটা ছিল সেটার সমাধান করার ট্রাই করতেছি। বিজ্ঞান প্রশ্নটি মূলত এরকম ছিল, যেখানে ১ নম্বর প্রশ্নে বহু নির্বাচনী প্রশ্ন ছিল ৪টা ৪ মার্ক। ২ নম্বর ছিল হচ্ছে শূন্যস্থান পূরণ ৪টা ৪ মার্ক। ৩ নম্বর ছিল হচ্ছে এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তর। এখানে ৫টা প্রশ্ন করা হয়েছিল এবং প্রত্যেকটার মান ছিল ১ করে। ৪ নম্বর প্রশ্নে ছিল হচ্ছে সত্য মিথ্যা বাছাইকরণ, যেখানে সত্য হলে তালবাস সহস্র এবং মিথ্যা হলে মহেশী লেখার নির্দেশনা দেওয়া ছিল। এখানে ৩ টা প্রশ্ন ছিল। এই ৩ টা প্রশ্নের প্রত্যেকটার মান ছিল ১ করে। ৫ নম্বর অপশনে ছিল হচ্ছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। এখানে বাম পাশে ৪ টা অপশন ছিল এবং ডান পাশে ৬ টি অপশন ছিল। এখানে ২ টা অপশন বেশি দেওয়া ছিল। ৬ নম্বর ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে প্রশ্নের মান ছিল 2.5 এবং ৩ টার ভিতরে ২ টা প্রশ্নের উত্তর দিতে হয়েছে আরকি। তার মান ছিল ৫। ৭ নম্বর ছিল হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। এখানে ৩ টার ভেতরে যেকোনো একটি লিখতে হয়েছে এবং তার প্রশ্নের মান ছিল ৫। বহু নির্বাচনে যে প্রশ্নগুলো ছিল, তার ১ম প্রশ্নটা হচ্ছে বায়ু দূষণের কারণে কোন অঙ্গ বেশি ক্ষতিগ্রস্ত হয়? আমরা জানি যে বায়ু দূষণের ফলে আমাদের শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যাটা বেশি হয়ে থাকে। এছাড়াও চোখের সমস্যা হয়, কিন্তু চোখের থেকে সবচেয়ে যেটা বেশি সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের ফুসফুসে। সুতরাং এখানে উত্তর হবে গ, ফুসফুস। তারপর ২ নম্বর যে প্রশ্নটা ছিল, খাদ্য পরিপাকে সাহায্য করার মাধ্যমে পানি আমাদের দেহের কোন গুরুত্বপূর্ণ কাজটি করে? এখানে যে অপশন ৪ টে দেওয়া আছে, ক শক্তি যোগায়, খ রোগ প্রতিরোধ করে, গ অভ্যন্তরীণ কাজ সচল রাখে, ঘ শরীর ঠান্ডা রাখে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পানি পান করার মাধ্যমে সবগুলো কাজই কিন্তু হয়ে থাকে। শক্তি যোগানো, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীর ঠান্ডা রাখা সবগুলোই হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরীণ কাজ। যেহেতু গ নম্বর অপশনে অভ্যন্তরীণ কাজ সচল রাখে এটা আছে, সুতরাং আমরা এই প্রশ্নটির উত্তর এটি দেব, গ। ৩ নম্বর প্রশ্নটি যেটা ছিল সেটা হচ্ছে কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? এখানে দেখো ৪ টা অপশন দেওয়া আছে। আমরা খুব ভালো করেই জানি যে প্রাণী সাধারণত খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। এখানে আলো, পানি, বাতাস এগুলো সবই হচ্ছে প্রকৃতির নিয়ামত। এগুলো এমনিতেই আসে, এর জন্য হচ্ছে উদ্ভিদের উপর নির্ভর করতে হয় না। ৪ নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ কি? এখানে আছে কৃষিকাজ, শিক্ষা, শিল্প কারখানা, বনভোজন। আমাদের বইতে এই প্রশ্নটা আছে যে শিল্পায়ন হচ্ছে পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ। কলকারখানা বা শিল্প কারখানা গঠিত হলেই, তৈরি হলেই, নির্মাণ হলেই শিল্পায়ন হয় বা শিল্প কারখানা তৈরি হয়। সুতরাং আমরা এখানে প্রশ্নটার উত্তর দেব গ। ২ নম্বর যে প্রশ্নটি ছিল সেখানে হচ্ছে শূন্যস্থান পূরণ এবং এখানে ৪ টা প্রশ্ন করা হয়েছিল।
প্রথমটি দেখো, একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে ড্যাশ তৈরি করে। এর উত্তর হবে হচ্ছে খাদ্য জাল তৈরি করে। খাদ্য এবং জাল ২ টা আলাদা শব্দ এবং এর মাঝখানে একটা ফাঁকা হবে। এটা তোমাদের বই থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে ৭ নম্বর পেজে আছে। ২ নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে ড্যাশ বৃদ্ধি করা। এটা তোমার বইয়ে ১৩ নম্বর পেজে আছে সরাসরি জনসচেতনতা। তুমি একটা জিনিস খেয়াল রাখবো আমরা যতই গাছপালা লাগাই না কিন্তু যদি জনগণ সচেতন না হয় তাহলে সেই গাছপালা কিন্তু বৃদ্ধি পাবে না। যেকোনো সময় যে কেউ কেটে ফেলতে পারে। এইজন্য আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বা প্রধান উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে জনগণকে সচেতন করতে হবে পরিবেশ সম্পর্কে, পরিবেশ দূষণ সম্পর্কে। ৩ নম্বর যেটা হচ্ছে দিঘি, পুকুর, কূপ, নলকূপ ইত্যাদি হলো ড্যাশ তৈরি পানির উৎস। এখানে দেখো পানির উৎসগুলো তোমাদের বইতে আছে ২ টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। এখানে তোমার সরাসরি বইয়ের থেকে তুলে দেওয়া হয়েছে। এটা ১৫ নম্বর পেজে আছে। এখানে হচ্ছে এগুলো মানুষের তৈরি। এগুলো প্রত্যেকটাই মানুষে তৈরি করতে পারে। সুতরাং এখানে মানুষের দিতে হবে। গ্যাস পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়। এটা তোমার বইয়ে ২৮ নম্বর পেজে আছে এবং এর উত্তর হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এবার আসছে এক কথায় উত্তর যেখানে ৫ টি প্রশ্ন করা হয়েছে এবং প্রত্যেকটার মান হচ্ছে ১ করে। ১ম যে প্রশ্নটা সেটা হচ্ছে উদ্ভিদ খাদ্য তৈরির সময় কোন গ্যাসটি ত্যাগ করে? আমরা জানি উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে এবং সে উদ্ভিদ মাটি থেকে তার শিকড় বা মূলের সাহায্যে পানি গ্রহণ করে এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং সূর্যের আলো ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। এই শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হওয়ার পাশাপাশি উৎপাদ হিসাবে অক্সিজেনও উৎপন্ন করে। সুতরাং উদ্ভিদ খাদ্য তৈরির সময় যে গ্যাসটি ত্যাগ করে সেটা হচ্ছে অক্সিজেন। খ আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? এখানে আমরা জানি যে অগ্নি নির্বাপক যন্ত্রে অর্থাৎ আগুন নেভানোর যে কাজে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে অগ্নি নির্বাপক যন্ত্র বলা হয় এবং এখানে তরল কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। আমরা এটা ভালো করে জানি। কীটনাশক ব্যবহারের ফলে কোন দূষণ হয়? মূলত কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষণ হয়। অনেক সময় পানি দূষণ হতে পারে যখন তুমি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করবা এবং বৃষ্টি হয় বা যেকোনো পানির সোর্সের সাথে গিয়ে যদি ওটা মেশে তাহলেও সেটা পানিও দূষণ করে। এটা মোটামুটি এই জায়গায় তোমরা মাটি দূষণ দিবা। ৪ নম্বর দেখো শিশির তৈরির জন্য কোন উপকরণগুলো লাগে? শিশির তৈরির জন্য যে উপকরণগুলো লাগে তা হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প থাকতে হবে, ঠান্ডা একটা পৃষ্ঠ থাকতে হবে এবং নিম্ন তাপমাত্রা বা শিশুর বিন্দু তাপমাত্রা থাকতে হবে। তুমি এটা একটা পরীক্ষা তোমাদের বইতে আছে যে একটা গ্লাসে কিছু বরফ নিলে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সেই গ্লাসের বাইরের পৃষ্ঠে কিছু বিন্দু পানির ফোঁটার মতো জমে গেছে। এটা মূলত শিশিরের পরীক্ষা দেখানোর চেষ্টা করা হয়েছে বা এখানে ঘনীভবন প্রক্রিয়াকেও ব্যাখ্যা করা হয়েছে। ৫ নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ছাঁকনি দিয়ে পানি পরিষ্কার করার প্রক্রিয়াকে কি বলা হয়? ছাঁকনি দিয়ে পানি পরিষ্কার করার প্রক্রিয়াকে ছাঁকন প্রক্রিয়া বলা হয়ে থাকে। সত্য মিথ্যা যাচাইকরণ দেখো। এখানে ৩ টা প্রশ্ন আছে এবং ৩ টা প্রশ্নের প্রত্যেকটির মান ১ করে। ১ম যে প্রশ্নটি সেটা হচ্ছে টারবাইন সাহায্যে বাতাস থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটা সত্য। ২ নম্বর প্রশ্ন দেখো কি আছে? পানির দেহে প্রায় ৯০ ভাগ পানি থাকে। এটা মিথ্যা। সঠিক উত্তর হবে হচ্ছে ৬০ থেকে ৭০ ভাগ। এবং উদ্ভিদ দেহে আমরা জানি ৯০ ভাগ পানি থাকে। তোমার জন্য এই প্রশ্নের উত্তর হবে ময়মনসিংহ। বাকিটা তোমার জানার জন্য দেওয়া হয়েছে যে নীল কালার করা হয়েছে এই অংশটুকু অতিরিক্ত ইনফরমেশন এটা তোমার জানতে হবে। এটা লেখার প্রয়োজন নাই। ৩ নম্বর প্রশ্ন যেটা আছে, পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। এটা হচ্ছে সার্বজনীন সত্য কথা এবং এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। এই উক্তিটি একটি দক্ষতা বিষয়ক ধারণা। এটা হচ্ছে মিথ্যা। এটা মূলত হচ্ছে একটা জ্ঞানমূলক ধারণা।
দক্ষতামূলক, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এগুলো একটা সময় একটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত তোমাদের জানিয়ে দেব ইনশাআল্লাহ। এবার হচ্ছে মিলকরণ। এখানে বাম পাশে ৪ টা অপশন আছে এবং ডান পাশে ৬ টা অপশন ছিল। এই ৪ টা অপশনের সাথে ডান পাশের ৪ টা অপশন কোনটার সাথে মিলে দেখো। এখানে লাল যে কালার দেওয়া হয়েছে এটাই তোমার মূলত উত্তর। কার্বন ডাই অক্সাইড এখানে ৩ নম্বর যে অপশনটা ছিল উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান উপাদান। কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে সূর্যের আলোর